আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। এ পর্যায়ে আমরা শিখব অধ্যায় 1 সংখ্যা স্থানীয় মান, পৃষ্ঠা নং 22। 22 পৃষ্ঠায় 6 নং আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি। চলো। একে আছে 89,437। এখানে আছে 87,437। 87 তুলনায় 89,000 বেশি, তাহলে আমরা এপাশে যে পাশে বড় সে পাশে আমরা কি বড় দাগ দিলাম। 2 আছে 11,100। এখানে আছে 11,101, তাহলে বোঝাই যাচ্ছে 11,101 বড়, তাহলে এভাবে আমরা বড় চিহ্ন দিলাম। 3 আছে এখানে 1 2 3 4 5 6 6 অঙ্কের সংখ্যা। এখানে 1 2 3 4 5 6, এখানেও 6 অঙ্কের সংখ্যা। এখানে আছে 2,89,999। এখানে আছে 2,99,000। 89,000-এর তুলনায় 99,000 বেশি, তাহলে আমাদের দাগ দিতে হবে যে পাশে বেশি ওইভাবে ওই পাশে দিতে হবে। 4-এ দেখা যাচ্ছে এখানে আছে 1 2 3 4 5 6 7। 7 অঙ্কের সংখ্যা। এখানে আছে 1 2 3 4 5 6, তাহলে আমাদের দেখতে হবে না। এখানে আছে 6 অঙ্কের সংখ্যা, এখানে আছে 7 অঙ্কের সংখ্যা। অবশ্যই 7 অঙ্কের সংখ্যাই বড় হবে, তাহলে এপাশে আমরা এভাবে বড় যে পাশে বড় দাগ দেব। 5-এ আছে এখানে আছে 3,03,30,003। এখানেও আছে 3,03,30,000। 300, ভুল হয়েছে, সরি, 3,03,30,303। এখানেও 3,03,30,303। দুই পাশে সমান আছে, তাহলে আমরা দাগ দেব কি সমান। 6 আছে এখানে 3 4 5 6 7 8। 8 অঙ্কের সংখ্যা। এখানে আছে 1 2 3 4 5 6 7। এখানে 7 অঙ্কের সংখ্যা, তাহলে 8 অঙ্কের সংখ্যা 7 অঙ্কের তুলনায় বড় হবে, তাহলে এপাশে আমরা বড় দাগ দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 6 নং অঙ্কটা ভালোভাবে বুঝেছ। চলো 7 নংয়ে চলে যাই। 7 নংয়ে আছে নিচের সবগুলো কাঠ ব্যবহার করে সংখ্যা তুলনা করি। এখানে কিছু সংখ্যা কাঠ আছে, যেমন 0 5 2 8 6 3। এই 7-এর একে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। চলো প্রথম আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। একের বৃহত্তম সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 8, তারপরে 6, তারপর 5, তারপর 3, তারপর 2, তারপর কি 0। 2-এ কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। এখানে 0 বাদে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2, তারপর কি 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপর কি 8। 3-ই কি বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। এখানে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়েছে। এখানে বৃহত্তম সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা কোনটি? 8 6। এখানে বিজোড় সংখ্যা হলো কি 3। 3 হলো বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3-কে কি করি পেছনে নিয়ে যাই। তাহলে 8-এর 8, 6-এর 6, 5-এর 5, তারপর কি 2, তারপরে দিলাম 0, তারপর কি 3। 4-এ কি বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে এখানে 8 নংয়ে আছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। এখানে জেলার নাম আছে, যেমন টাঙ্গাইল, যশোর, মাগুরা, খাগড়াছড়ি, খুলনা, এবং জনসংখ্যা। এখানে আমাদের সুবিধার্থে সুন্দর করে কমা দিয়ে রেখেছে, তাহলে আমাদের কি বলতে সুবিধা হয় কমা দেওয়ার ক্ষেত্রে। টাঙ্গাইলে আছে
40,37,608 জন জনসংখ্যা। যশোরে আছে 27,64,547 জন। মাগুরা আছে 9,18,419 জন। খাগড়াছড়ি আছে 7,14,119 জন। খুলনা আছে 23,78,971 জন। তাহলে আমরা বুঝতেই পারছি সবচেয়ে জনসংখ্যা সর্বোচ্চ কোন জেলায় আছে? 40 লক্ষ, মানে টাঙ্গাইল। টাঙ্গাইলে সবচেয়ে জনসংখ্যা বেশি আছে। আর সর্বনিম্ন জনসংখ্যা আছে কোথায়? খাগড়াছড়ি 7,14,119 জন। 9 নম্বরে আছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা কিংবা অভিভাবক কিংবা ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশে 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। তোমরা ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে সার্চ দিয়ে বাংলাদেশের 8টি বিভাগের নাম এবং এই তথ্য সংগ্রহ বড় থেকে ছোট ক্রমে সাজাবা। 10 নম্বরে আছে নিচে পার্টনারগুলো সম্পূর্ণ করি। এখানে একে আছে 9, 18, 27, 36 এবং 9 আর 18 এর মাঝে কত ব্যবধান? 9। 9-এর সাথে 9 যোগ করলে কত হয়? 18। 18-এর সাথে 9 যুক্ত করলে কত হয়? 27। 27-এর সাথে 9 যোগ করলে কত হয়? 36। 36-এর সাথে 9 যোগ করলে কত হয়? 45। 45-এর সাথে 9 যোগ করলে কত হয়? 54। 2 দেখা যাচ্ছে 48, 40। তাহলে এই 48 থেকে 40 এখানে কত কম? 8 করে কম। 48, তারপর 40। 40-এর থেকে 8 কম হলো 32। 32-এর থেকে 8 কম হলো কত? 16। 16 থেকে 8 কম হলো কত? 8। 3-এ দেখা যাচ্ছে 178। তারপর কত? 172। তাহলে কত কম? 6 কম করে। তাহলে 178 থেকে 6 কম হলে কত হয়? 172। 172 থেকে 6 কম হলে কত হয়? 166। 166 থেকে 6 কম হলে কত হয়? 160। 160 থেকে 6 কম হলে 154। 154 থেকে 6 কম হলে 148। 148 থেকে 6 কম হলে 142। 4-এ দেখা যাচ্ছে 25। এখানে আবার কত আছে? 45। তাহলে 5 করে দেখি। 25, তারপরে কত হবে? লিখি আমরা 30। তারপরে কত? 35, তারপরে 40। এখানে 45, তারপরে কত? 50, তারপর 55, তারপর কত? 60, 65। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 10 নং অঙ্কটাও ভালোভাবে বুঝেছো। চলো 11 নং অঙ্কে চলে যাই। 11 নংয়ে দেখা যাচ্ছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। তাহলে শুরু যদি 0 দিয়ে হয় তার সাথে 8 যোগ করলে কত হয়? 8। 8-এর সাথে 8 যোগ করলে 16। 16-এর সাথে 8 যোগ করলে 24। 24-এর সাথে 8 যোগ করলে 32। 32-এর সাথে 8 যোগ করলে এমন করতে করতে এটা কি চলতেই থাকবে। তাহলে তোমরা সুন্দরভাবে এই 11 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। এভাবে আমরা সুন্দর করে এই পাঠটি শেষ করলাম। পরের ভিডিওতে আমরা অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।